দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ফেনী জেলার সবচাইতে শ্রেষ্ঠ যে বিদ্যাপীঠ দক্ষিণ বল্লমপুর কলেজে আমরা আছি এখন। এখানে দক্ষিণ বল্লমপুর উচ্চ বিদ্যালয় রয়েছে, আমার পিছনে রয়েছে ইকবাল সাহেব, আপনি দেখি পিছনে দেখান। এখানে দক্ষিণ বল্লমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ফেনী জেলার সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখানে শিক্ষার একটা চমৎকার মনোরম পরিবেশ এখানে আমরা লক্ষ্য করছি। এখানে এদিকে আছে বিশাল দিঘি, এখানে পরিকল্পিতভাবে মৎস্য চাষ করা হয়েছে। আমরা এখানে আজকে আসছি, আমাদের সুমন ভাই আমাদের ন্যাশনাল ব্যাংকের সম্মানিত কর্মকর্তা, আমাদের পরমাত্মীয়, ওনার বাসায় আসার সুবাদে আমরা এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠটা আজকে আমরা ভ্রমণ করে যাচ্ছি। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে এসে আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আমার ছোট ভাই জগলুল হুদা। আসলে আমরা যে স্কুলে দাঁড়িয়ে আছি এই স্কুলটা ফেনী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, হওয়ারই কথা, কারণ এই স্কুলের সুন্দর একটা মনোরম পরিবেশ। আমরা যতক্ষণ এখানে ছিলাম বা আছি আমাদের ততক্ষণে ভালো লাগতেছে। তা আমরা এই যে একটা শিক্ষার সুন্দর মনোরম পরিবেশ, এটা কিন্তু সচরাচর অন্যান্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তেমন একটা পাওয়া যায় না। এখানে কিন্তু এই জিনিসটা শিক্ষার একটা যে মনোরম পরিবেশ যেটা দরকার, সবচেয়ে একটা সুন্দর মনোরম পরিবেশ এই শিক্ষা প্রতিষ্ঠানে। আমার মনে হয় এই কারণে ফেনী জেলার মধ্যে এই স্কুলটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রোয়াজারহাট ন্যাশনাল ব্যাংকের সম্মানিত কর্মকর্তা, উনি এই এলাকারই সন্তান। আমরা ওনার থেকে জানতে চাইব স্কুলের কি কি ঐতিহ্য কিংবা কেন স্কুলটা শ্রেষ্ঠ সেটা সম্পর্কে আপনার থেকে একটু জানতে চাইব। এটা 17 বছর আগের, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে আমার আব্বারা প্রথম বেজ ছিল স্কুলের। তো এটা আস্তে ডে বাই ডে অনেক উন্নত হয়েছে, অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে। তবে গত লাস্ট 15 বছরে অনেক কিছু হয়েছে নতুন সভাপতি আসার পর থেকে। তো এটা আসলে এই আমাদের গ্রামটা দক্ষিণ বল্লমপুর গ্রামটা, এটা স্বাধীনতার পরে বেশ অনেকবারই শ্রেষ্ঠ শিক্ষা শ্রেষ্ঠ গ্রাম হিসাবে স্বীকৃতি পেয়েছে, জেলায় শ্রেষ্ঠ গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে, এবং এই স্কুলটা রিসেন্টলি সেরা বিদ্যাপীঠ স্বীকৃতি পেয়েছে। তো আসলে এখানে সবাই অবদান আছে, পাশাপাশি আমাদের যে বর্তমান ম্যানেজিং কমিটির যে সভাপতি আছেন